সর্বস্তরের জনগণ করছি, আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। সারা দেশে আমাদের গত 3 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা যে উদ্ধার কার্যক্রম করি, এখানে টোটাল অভিযানের সংখ্যা ছিল ৯,১১৬, মামলার সংখ্যা হয়েছে ৩,৫১০। ৯,১১৬ ছিল অভিযানের সংখ্যা। সর্বমোট অর্থদণ্ড হয়েছে ১,৫৬,৯০০০ টাকা এবং কারাদণ্ড হয়েছে ৪৫ জনের। আর এ যাবৎ ডিজেল উদ্ধারের পরিমাণ হচ্ছে ৩,৬৬,০০০ লিটার, অকটেন উদ্ধার হয়েছে ৩৯,৭৭৬ লিটার, পেট্রোল ৮৭,৯৫৯ লিটার, সোয়েল এই গত পরশু দিনে আমাদের চিরং থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার হয়েছে। সব মিলে ৫,৪২,২৩৬ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে ১,০১,৩৮৫ মেট্রিক টন, অকটেন আছে ৩১,৮২১ মেট্রিক টন, যেটা ৮২১ মেট্রিক টন, যেটা সাথে যখন আমি ব্রিফ করি তখন ছিল মাত্র ১০,০০০। ঠিক আছে। পেট্রোল আছে ১৮,২১১ মেট্রিক টন, ফার্নেস অয়েল আছে ৭৭,৫৪৬ মেট্রিক টন, জেট ফুয়েল আছে ১৮,২২৩ মেট্রিক টন। ট্রেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি যে পর্যাপ্ত মজুদ আছে আমার কাছে। ডিজেল আজকে দিনে আমি খুবই কমফোর্টেবল। হ্যাঁ, আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে, তো আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারছি আপনাদের মাধ্যমে সর্বস্তরের জনগণ করছি, আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বিকল্প সকল উৎসকে অ্যাক্টিভ করতে। তো সেটার সুফল হিসেবে আজকে আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। হয়তো আশা করা যায় যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি বলছি যে পর্যাপ্ত মজুদ আছে। আর আপনি যেটা বললেন দাম বৃদ্ধির কথাটা, এটা আসলে আমরা বরাবরই আমাদের প্রতি মাসে আমরা দাম সমন্বয় করি। এপ্রিল মাসের দামটা আমরা সমন্বয় অলরেডি করেছি, ফলে পরবর্তীতে দাম সমন্বয়ের কোনো বিষয় আসলে সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে, আদৌ প্রয়োজন হবে কিনা হলে সেটা আপনাদের মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে, এটুকুই আমি বলতে পারি। তবে আপনাদেরকে একটু আশ্বস্ত করি, সেটা হচ্ছে আমি প্রতিদিন সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত 64 জেলার জেলা প্রশাসক, আমাদের সকল এমডি, সব কোম্পানির এমডিদের সাথে আমি মিটিং করি, সেখানে বিপিসির ডিরেক্টররাও থাকেন, সবাই থাকেন। আমরা ইনস্ট্যান্টলি যেখানে যে সমস্যা পাই সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এটা যে জেলা লেভেলে এই প্রবলেমটা এতটা অ্যাকিউট না, যেটা আপনারা ঢাকা শহরে যে লাইনটা দেখেন। তো ঢাকা শহরে যেটা হয়েছে আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইং এর প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। এখন আদারওয়াইজ 28 ফেব্রুয়ারির আগে যে গাড়ি ছিল এখনো একই গাড়ি আছে। 28 ফেব্রুয়ারির আগে আমি যা সরবরাহ করতাম এখনো তাই করছি। ফলে এই প্যানিক বাইংটা কেন হচ্ছে এ বিষয়ে আসলে আমার মনে এটি গবেষণার বিষয়।